কোরবানির পশু কেমন হবে সে বিষয়ে। তো কোরবানির গোশত চামড়ার ব্যবহার কিভাবে করব সে বিষয়ে কিছু আলোচনা। কোরবানির গোশত নিজেও খেতে পারে এবং গরিব ধনী সবাইকে দিতে পারে। তবে উত্তম হলো ৩ ভাগ করা। ১ ভাগ গরিবদের মাঝে সদকা করবে, ১ ভাগ নিজের ও পরিবারের জন্য রাখা এবং ১ ভাগ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে বিতরণ করা। সামান্য কিছু রেখে সব গোশত সদকা করে দেওয়া এটা আরও ভালো। তবে সব গোশত নিজের ও পরিবারের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে, তবে অনুত্তম এটা। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা বা কোনো ধনীকে হাদিয়া করা জায়েজ আছে। তবে বিক্রি করলে তার মূল্য সদকা করা আবশ্যক। কোরবানির পশুর চামড়া যদি কেউ বিক্রি করে, তার মূল্য সদকা করা আবশ্যক। এই নিয়মটা আমাদের এই মাসালায় মনে রাখতে হবে। কোরবানির গোশত বা চামড়ার দ্বারা কসাইয়ের মজুরি পরিশোধ করা জায়েজ নেই। কোরবানির গোশত বা চামড়ার দ্বারা কসাইয়ের মজুরি পরিশোধ করা জায়েজ নয়। আর ২ টি মাসলা বলতেছি। ১. যদি নজর বা মান্যতের কোরবানি হয়, যেমন বলল, আমি আল্লাহর হস্তে একটি কোরবানি করার মান্যত করলাম কিংবা আমার অমুক কাজটি হলে একটি কোরবানি করব। তাহলে ওই কোরবানির গোশত নিজে ব্যবহার করতে পারবে না। বরং সমস্ত গোশত ও চামড়া গরিবদের মাঝে সদকা করাটা ওয়াজিব। যদি কোরবানির মান্যত করে, সেক্ষেত্রে নিজে ব্যবহার করতে পারবে না এবং সম্পূর্ণটাই সদকা করে দেওয়াটা ওয়াজিব। ২ নাম্বার, যদি কর্মচারীকে খানা খাওয়ানোর শর্ত থাকে, তাহলে কোরবানির গোশত তাকে দেয়া যাবে না। সঙ্গে যদি অন্য তরকারি থাকে আর গোশত হাদিয়া হিসেবে দেয়, তাহলে এটা জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির মাসলাগুলো ভালো করে বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।